ওকে, সো আমরা যেটা করবো, প্রথমে একটা এ4 সাইজের পেজ নেব, নিয়ে গ্রিড নিয়ে নেব। অবশ্যই গ্রিড নিতে হবে আপনার। বিজনেস কার্ড করছিলাম আমরা, মনে আছে? বিজনেস কার্ডে যেরকম সেফটি মার্জিন নিয়েছিলাম না, এটাও নিতে হবে। সো গ্রিড নেওয়ার পর ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখানে 0.25 ইঞ্চিতে হবে। হ্যাঁ, ইঞ্চিতে 0.25 ওকে, এই যে হয়েছে না? আচ্ছা, এবার আমার ভিতরে একটা সেফটি মার্জিন লাগবে, তাই না? এই মাপেই তো সেফটি মার্জিন হবে। এই যে, এই যে, এই এই যে, বোঝা গেছে? এই হচ্ছে সেফটি মার্জিন। এখন আমার পেজ কমপ্লিট, এবার আমি ডিজাইনটা করব। ওকে, আচ্ছা, এবার দেখেন এরা কি করছেন। এরা নিচে হোয়াইট কালার নিচে, আর আমি দুইটা কালার ইউজ করব। সো দুইটা কালার ইউজ করার আগে এখান থেকে, আচ্ছা তার আগে একটা কাজ করে আসি। আমি এই জায়গা থেকে এই কালারটা কপি করে আনি। হ্যাঁ, মানে কালারের এই স্প্ল্যাশটা, কপি করি। এটা আমি আগে ক্রপ করে নেব। হ্যাঁ, কন্ট্রোল সি কপি। ওকে, কন্ট্রোল ভি পেস্ট। এবার এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নি, যেহেতু অনেক ছোট, তো কন্ট্রোল টি। এটা যদি আমি এইচডি পেতাম খুব বেটার হতো। হ্যাঁ, মানে আসলে কি রেজুলেশনটা অনেক ছোট, এরকম দেওয়ার দরকার ছিল। তো যত দূর হয়েছে থাক, অসুবিধা নেই। এই যে, চিকন করে দিই। ওকে, এইখান থেকে একটু ম্যাচিং করে দিই, তাই না? এই জায়গা থেকে একটু রাউন্ড করে দিই, এরকম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার উপরে একটা কালার, নিচে একটা কালার থাকবে। সো নিচে আমার কালার একটু ডার্ক একটা কালার দিই, মানে একদম হোয়াইট কালার না, একটু গ্রে কালার টাইপের। হ্যাঁ, হালকা পিওর হোয়াইট। ও শিট, এখান থেকে আমি শেপ নিয়ে নেব। হ্যাঁ, ওকে, এই যে নিচে একটা কালার নিয়ে নিচ্ছি, হালকা একটু ডার্ক ডিপ কালার। আচ্ছা, এবার উপরে একটা কালার নেবো। হ্যাঁ, আচ্ছা তার আগে এটা একটু নিচে নামাই দিই, কারণ নিচে বেশি লাগতেছে না আমার। হ্যাঁ, উপরে ইনফরমেশন থাকবে তো। সো এবার উপরে একটা কালার নেবো। কালারটা একটা কাজ করি, এখান থেকে আমি একটা শেপও নিতে পারি, এইভাবে ডাইরেক্ট একটা শেপ টানতে পারি। একই কথা, শেপটা নিচে দিলাম, দিয়ে শেপের কালার ধরেন আমরা এই ডার্ক কালারটা নিই। হ্যাঁ, এই যে, ওকে, কন্ট্রোল টি, সাইড একটু বেড়ে গেছে। এই, বোঝা গেছে? আচ্ছা, এবার আমি এই ফোনটা নিয়ে আসবো। এই যে ফোনের ছবিটা, এই দুইটা একসাথে টান দিয়ে এখানে নিয়ে যাই।
এটাকে উপরে দিয়ে দিই, সবার উপরে। আচ্ছা, এটাকে আমি একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, যেহেতু ছোট জিনিস বড় করতেছি। কন্ট্রোল টি দিয়ে একটু এরকম বাঁকায় দিই নাকি? নিচেও দিতে পারি, যে কালারের মধ্যে আছে, কিন্তু নিচে দিলে বোঝা যাচ্ছে না, সো এরকম দিই। আরেকটা কপি করি, করে কন্ট্রোল টি হরিজেন্টালি করে দিই, এটা ছোট করে দিই এই সাইডে। একটু অপাসিটি কমায় দেবো 50। হ্যাঁ, বুঝা গেছে? এই যে ধরেন এই, এবার এখানে ইনফরমেশন যাবে, সাপোজ এই ভিভোর লোগোটা যাবে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি, ভিভোর লোগো এই কালারের উপর ভালো মানাবে না, এই কালারের উপর ভালো মানাবে, ঠিক আছে? কন্ট্রোল টি, এই যে সাপোজ আমি নিচে একটা কর্নারে দিয়ে দিলাম ভিভোর লোগো, বোঝা গেছে? একটু উপরে দেওয়া উচিত, কারণ একদম এই ব্লেডের সাথে না লাগাই দেওয়াই বেটার। হ্যাঁ, এই যে, এই যে, আচ্ছা, এটা আর দরকার নাই, ক্লোজ। এটাও লাগছে না, ক্লোজ। আচ্ছা, ভিভো, এই লেখাটা আমি লিখতে পারি ভিভো, তাই না? আচ্ছা, একটা কাজ করবো, আমি এই লেখাটা যেহেতু আমার কাছে নাই, সো আমি ব্যাকগ্রাউন্ড সাদা আছে, তাহলে আমি এটা কপি করবো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি পেস্ট। এই যে একটু বড় করে, সাদা কালার দূর করে কি মাল্টিপল, মাল্টিপল দিলাম। আচ্ছা, মাল্টিপল দিলে আবার একটা কাজ হচ্ছে, ওর ওর অরিজিনাল সাদা কালার চলে যাচ্ছে। সো আমি ইরেজ দেখি, এটা সিলেক্ট করি তো, কিন্তু ভালো হচ্ছে না আসলে। অ্যাকচুয়ালি ওটা পিএনজি দরকার ছিল, তাহলে মনে করেন যে এই ঝামেলাটার হতো না। তা আমি ডাইরেক্ট লিখে দিতে পারি, ঠিক আছে? লিখে দিলে একদম স্ট্রং হবে না জিনিসটা, এই যে এমন হবে না। হ্যাঁ, তো এই লেখা অথবা এইটুকু আমি কপি করে নিয়ে যাই, এই লেখা আছে না, কন্ট্রোল সি, আমার নিজের লেখা উচিত, আমি আপনাদের দেখাচ্ছি শর্টকাটে বলে তাড়াতাড়ি করতেছে। এই যে এখান থেকে মাল্টিপল, কারণ কি কালো কালারের মাল্টিপল আর যাবে না কিছুই, সাদা কালোই থাকবে। আবার এখানে কালার দেখছেন, বোঝা যাচ্ছে না, ব্লু, ডার্ক ব্লু তো, তাহলে এখানে সাদা কালার হলে বেটার হতো। তাহলে এইটারে আমি উল্টায় নেব, উল্টাতে গেলে কি করতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইনভার্ট। এবার কালো কালার দূর হয় কিসে, স্ক্রিন, এই জানি। এবার ফুটতেছে না, হয়েছে? কন্ট্রোল টি, ভিভো 15, ভিভো 15 প্রো, এই যে আপনি এত মেগাপিক্সেল ক্যামেরা, বোঝা গেছে? আচ্ছা, এবার আর কি কি দেওয়া যায়, আর মনে করেন এই যে নিউ পপ আপ স্টার্ট ইন টাউন, এইটুকু আমি কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। এই কথাটা আমি এইখানে দিই। আচ্ছা, নিচে তাহলে এই লেয়ারটা সাদা দিলে বেটার হতো, এই যে, বোঝা গেছে? একদম সাদা দিলাম, তাহলে ম্যাচিং হয়ে গেল। একটা কাজ করতে পারি, এই জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ডের এখানে একটা নিউ লেয়ার নিতে পারি, নিয়ে এই দেখেন স্টাইল করার জন্য এই কালারটা না, এই কালারটা নিলাম, নিয়ে সফট ব্রাশ দিয়ে এখানে একটু মারলাম, যে কালারফুলের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে স্টাইল করার জন্য। হ্যাঁ, এটা গ্লো গ্লো ভাব আসছে, মানে একটু কালারফুল করলাম জিনিসটারে। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা, এটা, এই, আচ্ছা, এইখানে আমি অপাসিটি কমাই দিছি তো, এই কারণে এটা হয়েছে, এই যে, এই যে। আচ্ছা, এই আর কি, এটা ক্লোজ করে দিয়ে, এটা লাগতেছে না। আচ্ছা, ব্লক ইওর ডেট, আচ্ছা ব্লক ইওর ডেট, এটা একটা কথা লিখছে ব্লক ইওর ডেট বলে। সো এই,
এই সাইডে ভালো লাগে বুঝছেন। এই হচ্ছে একটা লিফলেট ব্রোশিয়ার, এটা হচ্ছে ভিভো 15 এর একটা ব্রোশিয়ার। এইভাবে মনে করেন, হ্যাঁ এখানে একটা প্যাটার্নও মারতে পারি আমরা, প্যাটার্ন ওভারলি। সাপোজ ধরেন এই ব্যাকগ্রাউন্ডে একটা সাদা প্যাটার্ন দিলাম, এই যে এইখানে দিয়ে এটারে সফট লাইট করে দিলাম, দিয়ে অপোজিট একটু কমাই দিলাম বা ওভারলি করে দিলাম, তাহলে কি হলো, মনে হয় ডট ডট প্যাটার্ন পড়েছে না? ওকে, দেন আর একটু গর্জিয়াস হলো, ব্যাকগ্রাউন্ড একদম এক কালার হলো না। সো এই কয়টা জিনিস, কন্ট্রোল শিফট অল্টার ই, কন্ট্রোল এস হাইড, এই হচ্ছে মনে করেন যে একটা ব্রোশিয়ার অথবা লিফলেট। এইভাবে মনে করেন যে জিনিসগুলা, সাপোজ এই যে নতুন বেরোইছে এত মেগাপিক্সেল, এই আপনার একটা হাতে দিল দোকানে, ঠিক আছে। আর এবার যদি মনে করেন সাপোজ ধরেন আপনি আরো কথা লিখতে চান যে অ্যাভেলেবেল ইন যশোর, এখানে লিখে দিলাম। অ্যাভেলেবেল ইন ইয়োর সিটি, ইন YOUR সিটি দিয়ে যশোরটারে আলাদা করে হাইলাইট করে দিলাম। ফন্ট স্টাইল দিতে হবে একটা সুন্দর একটা ফন্ট স্টাইল, হেলভেটিক। ও সমস্যা নেই, এখানে ফাঁকা আছে যেহেতু, হ্যাঁ এই এরকম ছোট ছোট এই দেখছেন, এইগুলা এইগুলো কিন্তু অনেকে দেয়। এগুলো কিভাবে দেয়, মনে করেন যে হ্যাঁ ফোনের পিছনে দেখা গেছে যে এরকম শেপ নিয়ে নিলাম, আচ্ছা অ্যাভেলেবেল ইন যশোর, এখানে হ্যাঁ এই, আচ্ছা এবার এই যে ছোট ছোট শেপগুলো আমি ফোনের পিছন থেকে এই পেন টুল নেবো, শেপ নেবো, হ্যাঁ এখানে যে কালার সেই কালারটা আগে নিয়ে নেবো, আই ড্রপার দিয়ে এই কালার একটা শেপ দেবো, তাহলে এই কালারটা নিলাম, নিয়ে পেন টুল নিলাম, নিয়ে এই, বোঝা গেছে। আবার আই ড্রপার নিলাম, নিয়ে এই কালার নিলাম, পেন টুল, ও কালার। এইভাবে মনে করেন যে কালার মালার ছোট ছোট করে চিনা চিনা দিতে হবে, হ্যাঁ এই যে কটা বানাইছি না শেপ, এই কটা একটা কপি করে কন্ট্রোল টি, কন্ট্রোল ইতে মার্কস, এই যে এই ছোট বড় করে ঘোরা ঘোরা দিতে হবে, বুঝছেন। আচ্ছা সমস্যা নেই, এই যে ওকে।
হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে কালার চেঞ্জ করা যায়। আচ্ছা হিউ অ্যান্ড স্যাচুরেশন না, এখান থেকে বুঝতে পেরেছি? এই এটা স্টাইল করে দিলাম। আবার নিট অ্যান্ড ক্লিন চাইলে, এটা যদি না দিতে চান তাহলে একদম নিট অ্যান্ড ক্লিন চাইলে দরকার নেই দেওয়ার। নিট অ্যান্ড ক্লিনই বেশি ভালো লাগে, মানে সবসময় না, এই জায়গায় যদি নিচে যদি সাদা কালার থাকতো তাহলে কালারফুলের ডাস্ট ভালো লাগতো। সো এই হচ্ছে ডিজাইন, বোঝা গেছে? পারা যাবে না, কিন্তু এগুলো কাজ করতে হবে, না হলে আপনি পারবেন না।